প্রয়োজনে মনে পড়া, এরকম অনেক মানুষ থাকে না যারা আপনাকে প্রয়োজনে মনে করে, আর যখন প্রয়োজন শেষ তখন আপনাকে পাত্তাটিও দেয় না। হ্যাঁ, এইরকম অনেক মানুষ আছে। শান্তির খুঁজে আপনার কাছে আসবে, আপনার সাথে মনের দুঃখ শেয়ার করবে, আপনাকে মনের কথা খুলে 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 বলবে। মানে যত মানে লাইফে মানে যা যা প্রবলেম মানে যেগুলো বলা যাবে সেগুলোই বলবে আপনাকে। আপনি এটা আবার ভাববেন না যে আমাকে তো সব উজাড় করে বলে দিচ্ছে, এইরকমটা একদমই না। ঠিক আছে, মানে কথা বলবে আপনার সাথে, মানে লাইফে কি নিয়ে প্রবলেম চলছে, কিংবা মানে কি প্রবলেমটা অ্যাকচুয়াল কি প্রবলেমটা চলছে ওইগুলো শেয়ার করবে, মানে যেগুলো শেয়ার করা যাবে আমি আবার বলছি, ঠিক আছে, ওইগুলো শেয়ার করবে আপনার সাথে। তারপর একটা মানে একটা পিস, মানে একটা শান্তি পাবে, ঠিক আছে, কারণ শেয়ার করে দিয়েছে, একটা শান্তি পাবে। যদিও শেয়ার জিনিসটা সবার সাথে করা যায় না, আমি আবার বলছি, কিন্তু মনে রাখবেন ওই সমস্ত মানুষ আপনাকে কিন্তু প্রয়োজনই মনে করবে। প্রয়োজন থেকে প্রিয়জন কিন্তু কখনো বানাবে না। আপনি এটা ভাবতে পারেন যে যেহেতু ওই মানুষটা আমাকে মনের সব কথা শেয়ার করছে, তাহলে হয়তো বা ওর মনে আমার জন্য কোথাও না কোথাও জায়গা তো আছে, যেটাই হোক রিয়েল আছে। কিন্তু এটা একদমই ভুল, এটা একদমই ভুল। সে যখন তার যখন পিসের দরকার হবে তখন আপনার কাছে আসবে, তখন আপনার সাথে মনের কথা শেয়ার করবে। কিন্তু তার যখন সুখের দিন আসবে, তার যখন মানে ধরুন মানে মাসের মধ্যে 30 দিন, 30 দিনের মধ্যে 30 দিন তো কেউ আনহ্যাপি থাকে না, মানে মন খারাপ থাকে না, ঠিক আছে না। 30 দিনের মধ্যে 5 দিন কারোর মন খারাপ থাকে, 10 দিন মন খারাপ থাকে, 15 দিন মন খারাপ থাকে, কিন্তু প্রত্যেক দিন তো থাকে না। ওই যে কটা দিন মন খারাপ থাকে বা যে কদিন মন খারাপ হলো সেই কদিনই আপনার কথা মনে মনে করবে। আর অন্য দিন হাই হ্যালো, খেয়েছো, কি দিয়ে খেলে, বাস এতটুকুই, এতটুকুই। কিন্তু যে কদিন আপনি ওকে টাইম দেবেন, যে কটা দিন ওর মন মন ভালো থাকবে না, ওই কটা দিন তো আপনি ওকে টাইম দেবেন না। যেহেতু আপনি যদি ভালো মনের মানুষ হয়ে থাকেন, আপনি মনে মনে ভাববেন যে না, লোকটার এত 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 মন খারাপ, আমি ওকে একটু সান্ত্বনা দিই, আমি একটু ওর সাথে কথা বলি, একটু ওকে টাইম দিই। হোক আপনার কাজ থাকুক, আপনি কাজটা মানে সাইডে রেখে আপনি টাইম দিলেন, ঠিক আছে। কিন্তু ওই কটা দিন যে আপনি ওর সাথে মন খুলে কথা বললেন, আপনার তো ওর অভ্যাস হয়ে গেল, আর ওর তো আর আপনার দরকার নেই, কারণ ওর তো প্রয়োজনে মনে করে। যখন শান্তির দরকার তখন আপনার কথা মনে করবে, যখন শান্তির দরকার নেই তখন আপনার কথা মনে করবে না, কিন্তু আপনার তো এটা অভ্যাস হয়ে গেল কথা বলাটা। তো এই জায়গায় আমাদের একটু সতর্ক থাকা দরকার, আর একটু সময় করে ভাবা দরকার, যাকে আমরা যতটা গুরুত্বপূর্ণ ভাবছি তার জীবনে কি আমিও ততটাই ঠিক গুরুত্বপূর্ণ, নাকি আমি শুধু তার প্রয়োজন। তো প্রয়োজন আর প্রিয়জনকে এক করা চলবে না। প্রয়োজন হলো আরেক জিনিস, প্রিয়জন হলো আরেক জিনিস। প্রয়োজন হলো যাকে প্রয়োজন পড়লেই আমরা মনে করি বা মনে করতে ইচ্ছে করে। আর প্রিয়জন এমন একটা মানুষ যে কিনা বা যার কথা কিনা আমাদের সব সময় মনে থাকে, আমাদের মাইন্ডটাতে থাকে। তো এটাই, লাইফে আমরা কত মানে কত কিছু জানার আছে, কিংবা লাইফে কত রকমভাবে ধাক্কা খাওয়ার থাকে। ধাক্কা না খেলে না কেউ জিনিসগুলো ঠিক বুঝতে পারে না, ঠিক বুঝতে চেষ্টা করে না। যেরকম আমি এই কথাগুলো যে বলছি, অনেকে স্কিপ করে চলে যাবেন, সবাই তো আর শুনবে না, অনেকে স্কিপ করে চলে যাবেন, অনেকে আবার ভাববেন কি না কি বলছে ঠিকঠাকভাবে বুঝতেও পারছি না। কিন্তু যার সাথে এই জিনিসগুলো হচ্ছে, একটু হলেও হচ্ছে হচ্ছে ওই রকম ব্যক্তিটা স্কিপ না করে জিনিসটা শুনবে, আর নিজের লাইফের সাথে রিলেট করার চেষ্টা করবে যে হ্যাঁ, কোথাও না কোথাও এরকম তো আমার সাথেও হচ্ছে। তো জিনিসটা এটাই, যার সাথে যে জিনিসটা না হয় সে কোনো দিনও রিলেট করতে পারে না।
অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেন, পার্সোনালি যারা আমাকে চেনে প্রশ্ন করে যে দিদি মানে তুমি যে এত রকমভাবে যে কথা বলো, তুমি কিভাবে বলতে পারো, কিংবা তুমি কিভাবে বুঝো, তুমি মানে তোমার লাইফে কি এত কষ্ট, এরকম অনেকে প্রশ্ন করে। তো এই প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এরকম একটা ভিডিও নিয়ে আসব, যে ভিডিওতে থাকবে আমার লাইফের কিছু কথা। যদিও আমি শেয়ার করতে চাই না অন লাইফ, কিন্তু যদি ডিমান্ড থাকে ভিউয়ার্সের তাহলে অবশ্যই আমি শেয়ার করব, তবে সাবস্ক্রাইবার যেদিন 1K হবে সেই দিনের পরে। ঠিক আছে, তো আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই 1K হয়ে যাবে সাবস্ক্রাইবার, আপনারা পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি মানে এই ব্লগটি এতটুকু পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।